এই জন্য দুস্থ মা বাবার দোয়া পাইলে হজ করা যায়। 5 নম্বর পুরস্কার, মা বাবার দোয়া পাইলে গো আল্লাহ রাব্বুল আলামিন মওতের বিছানায় তৃষ্ণা হবে না, মৃত্যুর বিছানায় পিপাসা লাগবে না, তৃষ্ণা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৃষ্ণাবিহীন দাঁতে দাঁতে খিল লাগবে না, টাস টাস করে জারি করে দিবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে কালিমা নসিব করবে, আল্লাহ তোমাকে তৃষ্ণা দিবে না, পিপাসা দিবে না, সাকরাত হবে না। মায়ের দুয়ার বরকতে আল্লাহ তোমার কলিজা দিয়া টাস টাস করে কালিমা জারি করে দিবেন, সুবহানাল্লাহ। দোস্ত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আমি মক্কা শরীফ আল্লাহর ঘর তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখে একটা লোক খাসা মাথায় নিয়ে তওয়াফ করে। আমি তারে বললাম, ভাই খাসা মাথায় নিয়ে তওয়াফ করো কেন? কি আছে? আলু আছে না তরমুজ আছে নাকি আনারস আছে? কয় না। তো কি আছে? কয় মা। আল্লাহু আকবার। খাসার মধ্যে মা কেমনে? আমি হজে রওনা করছি, মার কাছে গেছে দোয়া চাওয়ার জন্য। মা কয় দোয়া দিব না, মায়ের সাথে করে লয়ে যাও। আমি বললাম, মা তোমার কেমনে নিব? 7 সমুদ্র 13 নদী পার করে। তো কিচ্ছু লাগতো না, নদীর পাড়ে যায় দাঁড়াইবে, চোখটি বন্ধ করবে, আমি মা দোয়া করব, চোখের পলকে সাগর পার হয়ে যাবি। তখন আমি মায়ের খাসায় বসাইয়া উপর কাপড় দিয়ে ডাইকা পায়ে হাওয়াতল রওনা করছি। আল্লাহ আমারে মক্কা নগরে আনছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান দেখছি গো, এইরকম মা ভক্ত সন্তান জীবনে দেখি নাই। আল্লাহ তোমার বাসা। লোকটাকে হুজুর এইবারে শেষ নয়, এর আগে আমি আরো 9 বার মারে মাথায় করে হজ করাইছি। কি বলো তুমি? কহ এইবার সহ 10 বার। বল আল্লাহু আকবার। সর্বমোট মারিতে আমি 10 বার মাথায় করে হজ করাইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোর জান্নাত দেখ বাবা, জান্নাত দেখ। লোকটা ডাক দেখ, হুজুর আপনার কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক। কই শুনছি আপনি বিরাট বড় আলেম, আপনার থেকে একটা মাসলা জানতে চাই। কই কি মাসলা? আচ্ছা, আমি যে মায়ের 10 বার মাথায় করে হজ করাইছি, আল্লাহ আমার মায়ের দুধের দাবি মাফ করবেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক কয় না, তোমার এতটুক দুধের দাবি মাফ হবে প্রথম দিন যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলা আর হুয়া হুয়া করে কাঁদছিলা, তখন তোমার মা মুখটা নিয়ে তোমার স্তনের সাথে লাগাই দিয়েছিল। ওই সময় যে শাল দুধ তোমার মুখের ভিতরে ঢুকছিল, প্রথম যে দুধের ফোঁটাটা ঢুকছ, 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলেও 1 ভাগ দুধের দাবি 20 বার হজ করলেও আদায় হবে না। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এই জন্য দুস্থ ফ্যাক্টরিতে চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, মাথার গাম পায়ে ফেলো, টাইমের উপর ওভারটাইম করো, তার উপরে দিন করে না, পয়সা হতে পারো না, টাকা জমাইতে পারো না, দোকান বাকিতে শেষ করতে পারো না, বাসা ভাড়া 3 মাসের জমছে দিতে পারো না। কারণ কি জানো না? যে যত্ন তুমি শ্বশুর শাশুড়িকে করো, যে যত্ন তুমি ফির ফকিরকে করো, মা বাবার 1 ভাগও করো না। মা বাবার যত্ন করো, দোয়া লও, লক্ষ্মী তোমার পায়ের সাথে বাইজা, কেরের সাথে বাইজা ঘরে দনাইসা যাবে। তুমি সোনায় হাত দিবা, ছাই হয়ে যাবে অবাধ্য হইলে, আর মার দোয়া পাইলে ছাইয়ে হাত দিবা, সোনা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ মার কথা শোনো, মায়ের কথা মানো। মার কথা মানা ছাড়া উপায় নাই। পৃথিবীর সবচেয়ে বড় বীর তোমার জন্য দোয়া করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে। মায়ের দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। এক ছেলে কয়, মা 3 বছর ধরে হজে যাইতে নিয়ত করছি, তুমি যাইতে দেও না, এবার না করলো যামু। এবারও না করলাম, যা। এবার না করলে আর হুনমু না, যামুই যামু, টাকা জমা দিয়ে লাইছি। যাইস না বাজান। কয় কেন? অপমান হইবে, লাঞ্ছিত হইবে। আমি মায়ে কইলাম, জীবনেও না। হজে গেলে কি অপমান হয়? যা তাইলে যা। মার অনুমতি না নিয়ে রওনা করছে, টাকা পয়সা
খানা পিনা ঘাটতি নিয়ে রওনা করছে। হাইটটা যাওয়া লাগতো, তখন রওনা করছে ইরাক থেকে মক্কা যাবে। যাইতে যাইতে সারাদিন হাইটা এক জায়গায় রাত হয়েছে, মসজিদে ঢুকছে। মসজিদে রাত্রে থাকবে, নামাজে দাঁড়াইছে, আল্লাহর ঘরে থাকবে। যাইতে যাইতে মসজিদ পাইলে রাত্রে থাকে, আবার সারাদিন চলে মসজিদে রাত্রে থাকে, এইভাবে যায়। আরেকদিন এক মসজিদে ঢুকছে, ঢুকে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে। হাজী সাহেব হজে যাইব, রাত্রে মসজিদে থাকবো। ওই মসজিদের পাশের বাড়িতে চুপ ঢুকছে, ডাকাত ঢুকছে, ঢুকে সমস্ত মাল সামানা চুরি করছে। যখন ডাকাত চলে যায়, এলাকার মানুষ ডাকাতরে ঘেরাও দিয়ে ফেলাইছে, দর দর ডাকাইতেছে। ডাকাত ধাওয়া খাইয়া কোন দিক পথ না পায় মসজিদে ঢুকছে। মসজিদে ঢুইকা মাল সামান লইয়া ওই হাজী সাহেবের সামনে মাল সামানা গুলো রাইখা ওয়াল টপকায় পলায় গেছে, দেওয়াল টপকায় পলায় গেছে। চুরি করছে কে? ধরা খাইলো কে? চোর তো পলাইছে, মাল রাখছে কার সামনে? ওই হাজী সাহেব, ওনার সামনে। এলাকার মানুষ দৌড়ায় এসে হাজী সাহেবরে ধরছে। এই মিয়া, এ তো আমগো মাল দেখা যায়, এই লোকটা চুরি করে আবার নমাজে দাঁড়াইছে, দেখছো? লয়ে গেছে থানায়, থানাওয়ালা চেয়ারম্যান ডাকছে, কমিশনার ডাকছে, ডাইকে বিচার। এ মিয়া, তুমি কই যাও? হজে যাই। কে কইছে হজে? তুমি সুর কয় মুডাও না, চুরির মাল তোমার কাছে পাওয়া গেছে। আমি নামাজে ছিলাম, কে যেন রাইকে পলায় গেছে, আমি জানি না। মিশা কথা, চুরি করছো এই কারণে ডাইন হাত ডাইন পা কাটা হবে। আবার নামাজের বাম দর্শ ধোঁকা দিছ, এই জন্য বাম হাত বাম পা কাটা যাবে। আর মসজিদে ঢুকছো, এই জন্য তোমার 1 বছর পরে ফাঁসি হবে। 3টা বিচার। এবার ডাক দেখো, চেয়ারম্যান সাহেব আমার কি কিছু বলার আছে? শেষমেশ বলতে পারো। এই কথাটা কোন? চুরির জন্য হাত কাটা যাবে এটা নয়, আর মসজিদে ধোঁকা দেওয়ার জন্য হাত কাটা যাবে এটা নয়। বরং বলেন মা বাবার কথা না মান্য হজে গেলে হাত কাটা যাবে, পা কাটা যাবে, এইটা বলেন, তাহলে আমি বিশ্বাস করব, আমার আল্লাহ বিশ্বাস করবে। আল্লাহু আকবার। এখন পুলিশ দারোগা সাহেব, এইটা কি কইলে? তুমি চুরি করছো, আবার মসজিদে নামাজের ভাঙ ধরছো, মাল সামানা খোঁজার করে ঢুকাইছো, এই জন্য শাস্তি। এখন তুমি কইতেছো কয়জন? এই জন্য নয়, শাস্তি হলে আবার টাকা উঠে তোমাকে আবার উঠায় নেই, এবার তোমাকে চিন্তা করছি যাবো। কিন্তু মায়ের কাছে যখন দোয়া নিতে গেলাম, মা বললো যে না, এবছর নয়, আমি যদি মারা যায় আমার কাপড়টা কে করবে, আমার মুখে পানি কে দিবে, আমার কাপড়কে কিনবে, 5 লাখকে কিনবে, কবর খনন করবে কে? আমি মারা যাওয়ার পরে তুমি বলতে চাই, এই বলে মা বাধা দিল। আমি 3 বার মানছি, এবছর আর মানি নাই। যখন আমি রওনা করছি, তখন মায় বলছে হজে তো যাইতে পারবি না, আরো অপমান অপদস্থ হবে। এইটাই মার বদুয়া লাগছে। আজকে হজে আইসে নিয়ত করে মসজিদে দাঁড়াইছি নামাজে, আমার সামনে রেখে পলায় গেছে। আর এই জন্য আমার হাত কাটেন, কাইটে দেন, হাত কাইটে দেন। যখন কিরা কসম খায়, যখন বলতেছে, চোখের পানি ছেড়ে বলতেছে, এরপর মাল সামানা এহরামের কাপড় কুপড় সব কিছু দেখছে, সৌদি রিয়াল মুদ্রা দেখছে। তখন তখন তো ঠিক আছে যে মায়ের দোয়া না নিয়ে হজে যাও, এই মায়ের কাছে তুমি আগে যাও। তখন পুলিশ পাহারায় ছেলেটাকে মায়ের কাছে পৌঁছায় দেওয়া হয়। ছেলেটা মায়ের পায়ে ধরে বললে, মা মা তুমি সত্যি বলছিলা হজে যাইতে পারবো না, বিনা দোষে কারাগার বুক করতে হবে, তোমার কথাই সত্য? তোমার কথা না মানার কারণে আবার কপালে দুর্ভোগ। ধরে বল আল্লাহু আকবার। এই জন্য মুসলমান খবরদার, মার কথা শুনবা। মার কথা মুসা আলাইহিস সালাম ডাকতে, আল্লাহ আমার সাথে বেহেশতে দেব ওই লোকটাকে। মুসা কয় কষাই, যে গরু গোশত করেছে কষাই। মুসা কোনি কেমনে যাবে? কোনি মার খেদমত করছে, মার দোয়ার উসিলায় মুসার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই মার খেদমত কারা কারা করতে রাজি আছেন? আকবার লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই মার জন্য, মার নিয়তে এখন একটা মোনাজাত দেব। চোখের পানি রাখতে পারবো না আশা করি, জীবনে এটা মোনাজাত করো নাই। আশা করতেছি প্রত্যেকটা প্রাণীর চোখ দিয়ে পানি আসবে। রাজি আছেন মোনাজাত করতে? যেহেতু 12টা পৌনে 12টা বাজে গেছে, দেরি করতাম না, ছেড়ে দেবো। তো আপনাদেরকে একটা মোনাজাত করার আগে এই মা বাবার নিয়তে আমি এতিমখানা মাদ্রাসার জন্য 30 পারা কোরআন, 30টি আল্লাহর বন্দা চাই।
মাত্র একটা করে 1000 টাকা দিবেন, মাত্র একটা করে 1000 টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা কোন কে দিবেন? আমি আমার আব্বা আম্মার নিয়তে 1000 টাকা দেবো, কে আছেন? কিন্তু আমার কাছে যদি আইতেন, দয়া করে আমার কাছে আইসা করতেন, আল্লাহকে বলতে ভাই ওলামায়ে কেরাম আপনার ওই ছাত্র বাবু উঠো না, উঠো একটু মাদ্রাসার ক্ষতি হয়ে যাবে, একটু বসো বাবা, 2 মিনিট লেগে কিছু হবে না, আমি তো দোয়াই করে দেবো এখন, একটু বসো বাবা, আমাদের ছাত্র থাকো বাবা। মাদ্রাসার আয়োজনে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। হাজারো পাপাচারে লিপ্ত থাকার পরেও রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে এসে কোরআন ও সুন্নাহ আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। এই মর্মে মনিবের দরবারে প্রাণ করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, গুনার গাটুরি বহন করে এসেছি, গুনাহগার শেষে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে বাসাবাড়িতে ফিরার তৌফিক দান করে জোরে করে আমিন। মহতারাম হাজিরিন, আমরা আসার জন্য নিয়ত করেছিলাম এবং চেষ্টাও করেছি, ঠিক কিনা? এনেছেন আল্লাহ, এনেছেন, উনি না আনলে আমরা আসতে পারতাম না। আমরা চেষ্টা করছি, নিয়ত করছি, সব ঠিক আছে, কিন্তু আনছেন কে? আল্লাহ বলে বন্দা তুমি চাইলে হবে না, আল্লাহ চাইতে হবে, কথা ঠিক কিনা? তুমি চাইছো, এই তো চাইছো, আমার নয়, তুমিও চাইছো, আমিও চাইছি, এরপর গাছের পাতা লড়ে না, কে লড়ায়? বৃষ্টি কে দেয়? পানিতে মাছ কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? ক্ষমতায় বসায় কে? এই 15 বছরের ক্ষমতা নামাইছে কে? কে নামাইছে? এটা ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায় ফিরায় আমি আল্লাহ বান্দার মাঝে ফিরে আনি, ঠিক না? কালকে আওয়ামী লীগের, আজকে বিএনপি, কালকে জাতীয় পার্টির, পরের জামাতের, এই যে দিন ঘুরাই খেয়ে চাবি কার কাছে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল বলে যে হে আল্লাহ আপনি ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমতার মালিক কে? বসাইছে কে ক্ষমতায়? এখন দেশ চালায় কে? ডক্টর ইউনূস, তারে ক্ষমতা কে দিছে? আবার সামনে আরো অনেক জনের চেষ্টা করতেছে, এখন আরো হয়ে গেছে মায়ের ভিট, কথা ঠিক কিনা? ক্ষমতার নামে খবর নাই, কিন্তু এখনই শুরু হয়ে গেছে লাঠি দৌড়াদৌড়ি, ঠিক কিনা? জানা নাই কার হাতে ক্ষমতা, আল্লাহর হাতে। কাকে দেবে ওনার বিচার এখনো কেউ নিশ্চিত বলতে পারে না। ক্ষমতার পালা বদল হলে চলবে না, ভাগ্য পাল্টাইতে হবে, ভাগ্য পাল্টাইতে হবে, কথা ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর, কয় বছর? 53 বছর আগে 3টা স্লোগান নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল। কয়টা স্লোগান? একটা স্লোগান ছিল সাম্য, 2 নম্বর মানবিক মর্যাদা, 3 নম্বর ন্যায় বিচার করা। সাম্য, মানবিক মর্যাদা, আমরা যুদ্ধ করি, আমরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ঠিক কিনা? রক্ত বই 9 মাস যুদ্ধ চলছে, কথা ঠিক কিনা? টানা 9 মাসের রক্ত বই যুদ্ধের পর 30 লক্ষ যুবকের প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দেশ, কথা ঠিক কিনা? কিন্তু 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পর এখনো কি সাম্য হয়েছে? যদি সাম্য হইতো তাহলে 53 বছর পরে বৈষম্য আন্দোলন লাগতো। বোঝা গেল কি সাম্যর দৈত্য হয় নাই, হইছে আয়নাগর, কতক্ষণ ঠিক কিনা? হইছে ফেসিড, কি হচ্ছে? কেউ কম নাই, সবাই কম বেশি করছে। এক বেটায় 10 বছর দেশ চালায়, 9 বছর জেল খাটছে, কত ঠিক না?
আরেক বেটি 10 বছর চালাইয়া আরো 15 বছর ধরে এক কুলহারা করতেছে, কথা ঠিক কিনা? আরেক বেটি 15 বছর চালাইছে, এখন কাপড় কথা ঠিক কিনা? এই যে সাবিটাকে বছর দিছে। আমরা ইমানদার বিশ্বাস করি ক্ষমতার মালিককে, আর কেউ নয়, একমাত্র আল্লাহ, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান 53 বছর হয়েছে, এখনো সাম্য হয় নাই, বৈষম্য ছিল, ঠিক কিনা? মানবিক মর্যাদা হয় নাই, এই বিচার হয় নাই। আরো 300 বছর হইলেও এই দল বদলে আরেক দল দিবা, এ আগের যেই লাও হেই কবি হবে, কোরআন ছাড়া চলবে না, কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বর্বর যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পাঠাইছিলেন, যখন হযরত ওমর খেলাফত কায়েম করে মুসলমান একটা কুত্তা কেন আমগর মহল্লার মধ্যে ওই মহল্লায় ছিল, তোমাদের মহল্লার কুকুর রাস্তার এই পারের কুকুর এই পারে আসবে কেন? তোমাদের কুকুর ছেড়ে দিছো কেন? ধরো এটা নিয়ে আক্রমণ হবে। ওরাও আত্মশতন ঢুকাইছে, এরা আত্মশত ঢুকাইছে, আইসে ওরা 3000 মারা গেছে, এরা 4000 মারা গেছে, 7000 লোক মারা গেছে। মূল কারণ কি? কুত্তা কেন ওই মহল্লার, কুত্তা কেন এই মহল্লায়? এই জাহিলি যুগ ছিল, এই জাহিলি যুগকে সোনালু যুগ বানাইছে কোরআন দিয়া, কথা ঠিক না? বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল এরিয়া, ঠিক কিনা? হযরত ওমরের দেশের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল, যেরকম সুবহানাল্লাহ। 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী অর্ধেকটা দুনিয়া শাসন করছে ওমর। সেখানে মানুষের উপরে বৈষম্য দূরের কথা, একটা পশু একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রয়েছে, আর 1,500 কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ নাইমে আইসে পানি পান করবে। সিংহ পানি খায় তার মতে যায়, হরিণ তার মতে যায়। হরিণ জিজ্ঞাসা কর, মামা একটু খারান, কি দাঁড়ান, কি কয় আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর খাইছেন, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? সিংহ ডাক দেখো বাগিনা, কথা কম কম, উমরের শাসন চলছে, উমরের শাসন চলছে, চোখ তুলে তাকানোর সাহস আমার নাই, বলেন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, जोरे बोल मरहबा। বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন চলছে, এই বয়ে মানুষ দূরের কথা, একটা সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানোর সাহস পায় নাই, কথা ঠিক কিনা? প্রত্যেকটা জাহান শাসন করছে যে কোরআন দিয়া, ওই কোরআন যদি প্রতিষ্ঠা হয় তাহলে আবার শান্তি আসবে, মানবিক মর্যাদা হবে, ন্যায় বিচার হবে, সাম্য হবে, নতুবা আরেকজন আইলে যেই লাও হেই কদুই হবে। এই হাট বাজার কি আগে আবার দখল হয়েছে কিনা? আগে চান্দা এদিকে দিতে মন এদিকে দেই, কথা ঠিক কিনা? দেখতেও একজন তো নিতেছে, কথা ঠিক কিনা? এই মামতো ভাই আর খালতো ভাইয়ের খেলা, কথা ঠিক কিনা? এই খেলা বন্ধ হবে কোরআন দ্বারাই শুধু সম্ভব, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়াকাযা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে একমাত্র কার? ইবাদত চলবে কার? আচ্ছা, এই ঢাকা শহরে বাড়িওয়ালার সংখ্যা বেশি না ভাড়াটিয়ার সংখ্যা বেশি? ভাড়াটিয়ার সংখ্যা বেশি, কথা ঠিক কিনা? ধরেন 50 লাখ বাড়ি আছে, 2 কোটি ভাড়াটিয়া আছে, কথা ঠিক কিনা? 6 তলা বাড়ির 12টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে, 11টা ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকে। ভাড়াটিয়া মেজরিটি না বাড়িওয়ালা মেজরিটি? ভাড়াটিয়া, কিন্তু আইন চলে কার? বাড়িওয়ালার, কথা ঠিক কিনা? বাড়িওয়ালা লেখছে 11:30 গেট তালা লাগবে, গেট বন্ধ হবে, 11:30 মধ্যে দায়িত্ব হইব, কথা ঠিক কিনা? ভাড়াটিয়ারা যদি আমরা হইলাম 11 জন, আমরা 1 লাখ, রাত 2:30 পর্যন্ত খোলা থাকবে,
ভাড়াটিয়ারা আবার টুলেট লটকা দিছে আরেকটা গেটের বাদে ভাই এই বাসার গেট 230 টাকা খোলা থাকে তাহলে শুরু হবে কিনা গ্যান্দাম শুরু হবে কিনা কে কে শুরু হবো এই বাড়িতে থেকে শান্তি পাইবো ভদ্র ভাড়াটিয়ারে মা ফৌজাদ কু আছে এই বাড়ি থাকতাম না এটা গ্যান্দাম আছে কথা ঠিক কিনা এই বাড়ির মালিক কে এই আকাশটা কার এই জমিনটা কার আওয়ামী লীগ কার বিএনপি কার জাতীয় পার্টি কার সব আল্লাহর কথা ঠিক কিনা আপনি কার সৌদি আরব কার বাংলাদেশ কার ইন্ডিয়া কার জাপান কার জার্মান কার আসমান কার চন্দ্র কার সূর্য কার আইন চলবে তার কথা ঠিক কিনা বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার আইন না চললে যেরকম শান্তি নাই আল্লাহ আমার বাড়িতে আমার আইন না চললেও শান্তি নাই ঠিক কিনা আল্লাহ দেখো তোমার ভালো লাগে কিনা ভালো লাগলে আমার জমিনে থাকো না হইলে যারে মানতে মন চায় উনারে কো আলাদা একটা জমিন বানিয়ে দিত হেনে যাও একবার পরিষ্কার ঘোষণা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ও মানব এবং দানব সূরা আর রহমান আল্লাহ পরিষ্কার বলেন আমার জমিনে থাকবা আমাকে মানতেই হবে আমার আইন মানতেই হবে যদি মানতে মন না চায় ফানফুজু আমার জমিন ছেড়ে চলে যাও লা তানফুজুনা ইল্লা বিসুলতান যাওয়ার জায়গা নাই কই যাইবা যেখানে যাইবা ওইটা আমি আল্লাহ বানাইছি এটা তোমার বাপে বানায় না বা আল্লাহর জমি আইন মানতাম না আল্লাহর জমিনে থাকতাম না কই যাবে সাদের দেশে সাদের দেশ কার সূর্যের দেশে সূর্যের দেশ কার পাহাড়ে যাইবা পাহাড় কার সাগরে যাইবা সাগর কার আসমানে যাইবা আসমান কার আল্লাহ যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব আমি আল্লাহর কথা ঠিক কিনা আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راشيا ঠিক না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف ইন্ডিয়া ঠিক না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর ইসকনের দালালেরা নারায়ে তাকবীর আল্লাহ ডাক দেখো বন্ধু দুইটা জিনিস সিদ্ধান্ত করে ফেলছি এক নম্বর সিদ্ধান্ত হলো আইন চলবে কার হুকুম চলবে কার গোলামি চলবে কার দুই নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে করতে হবে ইহসান মা বাবার সঙ্গে কি করতে হবে ইহসান করতে হবে মানুষ যে মানুষের সাথে ব্যবহার করে এই ব্যবহার তিন প্রকার কয় প্রকার একটাকে বলে জুলুম কোন একটাকে বলে কি আরেকটারে বলে ইনসাফ কি বলে ইনসাফ আরেকটারে বলে ইহসান ব্যবহার কয় প্রকার
আরবিতে ব্যবহার 3 প্রকার। কয় প্রকার? জুলুম, ইনসাফ, ইহসান। কোন? জুলুম, ইনসাফ, ইহসান। ব্যবহার কয় প্রকার? জুলুম কাকে বলে? মা বলছে তোরা 2 ভাই এক প্লেটে বসে খা, তোর একটা ডিম দিছি, তোর একটা ডিম দিছি, তোরটা তুই খাবে, তোরটা তুই খাবে। বড়টা করছে কি ছোটরা কই যে কাউ বইরিস, ওই কাক দেখ কাক, এটা এদিক ফিরে ভাই 2টে গিলে লাইছে, একবারে পানি ছাড়া ট্যাবলেট কিলে দিছে। কটা? 2টা খাইছে। ছোটরা কাক, কাক তো নাই, কই কাক কই গোবড়া, কয় এদিক দেখ, ওর দিক তাকায় দেখ, ডিম 2টা খাইয়া লাইছে। কোনটায়? বড়টায়। এটার নাম কি? জুলুম। এটার নাম কি? জুলুম। এটা জায়েজ আছে না হারাম? হারাম। একটা জুলুম। আরেকটা হলো ইনসাফ। ইনসাফ মানে মায় কইছে একটা তুই খাইতে, একটা আমি, তোরটা তুই খা, আমারটা আমি খাবো, এটাতে বলে কি? ইনসাফ। কথা ঠিক কিনা? আরেকটা বলে ইহসান। ইহসান কাকে কয়? আমি বড়, তুই ছোট, তোর 5 বছর আগে দুনিয়াতে আমি আইছি, মায় কত কিছু খাওয়াইছে, তখন আমি একলা ছিলাম, এখন তুই আইছস, আচ্ছা আমার ডিমটা তুই খা, তোরটাও খা, 2টা খা। এটাকে বলে কি? এটা কি বলে? তোরটাও তুই খা, আমারটাও তোকে দিলাম। এটাকে বলে কি? মা বাবার সাথে আল্লাহ কোনটা করতে কইছে? জুলুম করতে কইছে? ইনসাফ করতে কইছে? ইনসাফ না, কি? ইহসান। তার মানে মারটা তো মাকে দিবা, তোমারটাও মাকে দিবা, বাবারটা তো বাবা খাবে, তোমারটাও। 2000 টাকাতে একটা ইলিশ মাছ কিনছো, মা কয় পুত্রে ফাঙ্গাস খাইতে খাইতে আমার এই কলজাটা করে ফ্যাকাশ হয়ে গেছে। ফাঙ্গাস মানে ময়লা, ফাঙ্গাস মানে বুঝেন ফ্যাকাশ হয়, যে বৃষ্টি পড়লে পিছলা মানে স্লিপ করে, এটা ফাঙ্গাস কয়। মাছের নাম ফাংলা, এটা ময়লা, ময়লা পানির মধ্যে থাকে, মাছও ময়লা, এটা পিছলা। কথা বল ঠিক? এই ফাঙ্গাস খাইতে খাইতে কলিজাটা আমার ধার হয়ে গেছে। একটা ইলিশ মাছ আছে, একটা ইলিশ মাছের পিস খাইতে মন চাইছে, তখন উঠে চালাইয়া সারাদিনে কামাইছে 1500 টাকা। 1500 টাকা ইলিশ মাছের টানছে। আইনে মা তোমার দিলাম মাথাটা খাও, আর হেল হয়েছে মাঝখান থেকে, মায়ের পুতে একসাথে খায়। এখন মা কবু আমার কলিজা সত্য হয়ে গেছে, 10 বছর পরে এত বড় একটা ইলিশ মাছ, পদ্মার ইলিশ। তোমার দায়িত্ব হলো মা এটাও খাও, আমারটাও দিলাম খাও। আল্লাহু আকবার। মা মা দোয়া করো, বাইচা থাকলে বহুত খাইতে পারবো, আমরা জোয়ান মানুষ, তুমি তো 1 পা কবরে চলে গেছে। মা মজা হয়েছে নাকি? মজা হয়েছে রে বোন, তোমারটাও খাওয়া, আমারটাও দিলাম। কতক্ষণ ঠিক কিনা? এটা করতে বলছে ইহসান। কতক্ষণ ঠিক কিনা? আমরা কি এটা করি? আমরা কোনটা করি? মা অনেক খাইছো মাছ, এটা দিয়ে এলো আমারে, নিজেরটা খাই আমার। এখন মা তুমি কি সবটা খাইবা? মা কয় গিল্লে তুই খাইতি? না এমনি কইয়ারি, ধর হুত লয়ে যা। মা কলি যায় দেয় নাই, কারে দিছে? এটা কি ঠিক করলেন? ঠিক হলো? মার সাথে কি করতে বলছে? ইহসান। ইহসান মানে কি? নিজের হক দিবা, হকদারের হক দিবা, নিজেরটাও কি করবা? দিয়া দিবা। তাকে বলে আল্লাহ কই ইমান ইয়াবলুগান্না ইনদাকাল কিবারাম আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো বান্দা, তুমি যদি বৃদ্ধকালে তোমার মা বাবা একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও তোমার বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, উপ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে দোয়া করবা, মা বাবার জন্য আনুগত্যতার ডানাগুলো বিছিয়ে দিবা, আর বলবো ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার আব্বা আম্মা ছোটকালে আমাকে যেরকম আদর করেছে, তুমি আমার মা বাবারে কবরের মধ্যে আদর করো। জান্নাতের জানালা খুলে দাও, নবীর রওজার দিকে সুরঙ্গ খুলে দাও, বালিশ লাগলে বালিশ দিও, খাতা লাগলে খাতা দিও, তবু গো আমার মারে কষ্ট দিও না। জোরে গো সুবহানাল্লাহ।
নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেই গেল তুমি জান্নাতি, আর মা বদদুয়া দিছে কপালে লেই গেল তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ। তোমার মা তোমার বউয়ের সাথে ঝগড়া করছে, তুমি তোমার মায়ের ঘর থেকে বের করে দিছ। বৃদ্ধ মা, বৃদ্ধা বাবা, বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা রাস্তার কিনারে দাঁড়ায় রয়েছেন। রিস্কাওয়ালা কইছে চাচি এত রাত্রে এখানে কি করেন? আমার সন্তান আমারে ঘর থেকে বের করে দিছে। যদি কোনো মা বলে আমার সন্তান আমারে ঘর থেকে বের করে দিছে, আমার আল্লাহ বলবেন তোরে আমি জান্নাত থেকে বের করে দিলাম। কথা কোন ঠিক কিনা? কপালটা কিন্তু পুড়ে যাবে মুসলমান। খবরদার মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। নবী বলছেন রেজার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। মা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট। মার মনে কষ্ট, আমার আল্লাহর কুদরতে করে যায় কষ্ট। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে উম্মত জান্নাত তোর মা বাবার পায়ের নিচে। কার পায়ের নিচে? কোন? মা বাবার পায়ের নিচে জান্নাত। তার মানে কি? তার মানে হলো মা বাবা সন্তুষ্ট থাকলে জান্নাত পাইবা, নতুবা শুধু নামাজ রোজা পড়ে একলা জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন তোমার মা অন্যের ঘরের কাজের বুয়া, কালনি, সুন্দর না দেখতে, সুন্দর না, তোর বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, লেবার, দিনে আনে দিনে দিন মজুর, এটাই তোমার মা, এটাই তোমার বাবা। মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাওয়া যাইবা। মহব্বতের নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব ধরে কর আল্লাহু আকবার। আর যদি মায়ের নজরে না তাকাও, মার মনে কষ্ট। আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো প্রতিদিন মার দিকে কতবার দেখি, বাবার দিকেও দেখি, একটা সাপ্লেটের মধ্যে আমরা তাকে এক রুম নিয়ে থাকি। এই পাশে বাবায় ঘুমায়, এই পাশে আমরা ঘুমাই। ডেলি বারবার দেখি, বারবার দেখলে কি বারবার হজের সওয়াব পাওয়া যাবে। নবী বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমে মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। দেখুন সুবহানাল্লাহ। ও দুস্ত, এটাকে বলে মা, এটাকে বলে বাবা। দুস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও মা বাবা তোমারে হুকুম করেন আনতাখরুজা মিন আলিকা, বউ ছেড়ে দেওয়ার জন্য বউ ছেড়ে দিতে হবে। মা বলছে সন্তান এই বউ ভালো নয়, কেউ বউ সারাদিন পোলের পোলার সাথে কথা কয়, তুই অফিসে যাস, এটা অন্য সারাগোর সাথে কথা বলে আড্ডা দেয়। আমার মার খেদমত করে না, শ্বশুরের খেদমত করে না, শ্বশুরের খেদমত করে না, ছেড়ে দাও। মা বলতে দেরি হবে, তালাক দিতে দেরি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? মা বলতে হবে আমার বউ, বিয়া করার পরে সাবধান করে দিলাম, দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। মা বাবার খেদমত করবা, মা বাবা খুশি থাকবে, আমি খুশি, আমার খেদমত লাগতো না। মা বাবা খুশি হলে হবে। আর মা বাবা যদি বেজার হয় তাহলে দুনিয়াও বেজার। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে তোমার মা কইছে তালাক দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, হযরত ইসমাইল থাকতেন মক্কায়। ইসমাইল মক্কা নগরে বিয়ে করছে, মক্কার মানুষ ইসমাইলকে বিবাহ করা দিছে। আর বিবাহ করে বউ করে আইনা সিঁড়ি লেখছে, বাবা গো, ওগো আব্বা জান, আল্লাহর খলিল তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখা যাও। আল্লাহু আকবার। তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখা যাও। যেই মাত্র বলছে পুত্রবধূ দেখা যাও, সাথে সাথে হযরত ইব্রাহিম উটের উপরে সওয়ার হয়ে মক্কায় আসছে। আয়েশা ইসমাইলের ঘরে দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছিলাম, তুমি দরজা খুলে দেখো কে আইছে, আমি পুত্রবধূ দেখার জন্য আইছি। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে নাই, দাওয়াতের কাজে মক্কার বাহিরে চলে গেছে। ইসমাইল ঘরে নাই। ইসমাইলের বিবি ঘরের ভিতর থেকে ডাক দেখো, কে আপনি? ইসমাইল ইসমাইল কই চেঁচান কেন, চিল্লান কেন? চিল্লেন না, চলে যান। ইসমাইল ঘরে নাই।
আমার ইসমাইল কই? জানি না ইসমাইল কই, কবে আসবে কহেও তো জানি না। তোমরা কেমন আছো গো মা? আমরা ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা তোমার আসার ব্যবহার তো দেখি ভালো নয়, তোমারে দেখার জন্য আমার ছেলে চিঠি লেখছে। মা গো, তোমাকে না দেখে আমার কলিজা শক্ত হয়ে গেছে, তোমারে দেখার স্বাদ মিটে গেছে। আমি গেলাম গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলায় লয়, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়। আল্লাহু আকবার। এ দোস্ত, হযরত ইব্রাহিম এই কথা বলে চলে যায়। বিকাল বেলা ইসমাইল বাড়িতে আইসে ইসমাইল নাক টানে, কিরে আমার আব্বা আসছিল নাকি? কয় না, একজন বুড়ো মানুষ আসছিল। ইসমাইল কো উনি আমার আব্বা। কয় কেমনে বুঝলা? আমার বাবার গ্রান আমার লাখে লাগতেছে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম উনি যখন কোন রাস্তা দিয়ে হাইটা যায়, মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবার নাকের গ্রান আমার মা নাকে আসতেছে। আল্লাহু আকবার। আমার বাবা কই? তোমার বাবা তো চলে গেছে, তুমি কি আমার বাবার আদর করো নাই গো? কয় না। যতন করো নাই গো? না। নাস্তা খাওয়াও নাই? না। হুজুর পানি দাও নাই? কো দেই নাই। কি সর্বনাশ করলে রে বিবি, কি সর্বনাশ করলি, কি সর্বনাশ করলি। আমার বাবার আমি সিঁড়ি রেখছি মক্কা আসার জন্য, তোকে দেখাইতাম আর তুই বুঝি এমন ব্যবহার করলি। আমার বাবা কি বলছে? অনেক দিন পর্যন্ত আমি আব্বারে দেখি নাই। বিবি ডাক দেখো, তোমার বাবাই বলছে উনি আবার আসবেন, উনি আবার আসবেন। আর কি বলছে? আর বলছে আমি তো দেখি চৌকাঠি নতুন কাটতে লাগাইছ, আর উনি বলছে চৌকাঠি ভালো নয়, বদলাইয়া লওয়ার জন্য। সুবহানাল্লাহ। এ বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবি চৌকাঠ ভালো নয়, এটাই চৌকাঠ, এটাই চৌকাঠ ইসমাইলের বউ। ইসমাইল ডাক দেখো, বিবি আমার বাবা ঘরের চৌকাঠ বদলাইতে কয় নাই, আমার বাবা ফ্যামিলির চৌকাঠ বদলাইতে কইছে। বাবাই কইছে তোরা 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে ইসমাঈল তালাক দিয়ে দিছে। দিয়া মক্কা নগরে বনু জুরহুম গোত্র, মক্কা নগরে একটা দামি গোত্র বনু জুরহুম গোত্র। এই বনু জুরহুম গোত্রে তিনি আবার বিবাহ করছেন। বনু জুরহুম গোত্রে বিবাহ করার পর আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, এবার দেখা দাও চৌকাঠ ভালো কিনা মন্দ। ইব্রাহিম আবার ফিলিস্তিন থেকে রওনা করছে মক্কা। ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার, কয়শো কিলোমিটার। সেই ফিলিস্তিন থেকে মক্কায় সপ্তাহখানিক সময় পার করে মক্কা নগরে আসছে। আবার ইসমাইলের ঘরে দুয়ারে দাঁড়ায় থাকে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, আমি বহু দূর থেকে আসছি বাবা, আমি তোমার চৌকাঠ দেখতে দরজা খোলো। ইসমাইল ওই দিন বাড়িতে ছিল না। ইসমাইল দাওয়াতের কাছে মক্কার বাইরে চলে গেছে। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ইসমাইল ইসমাইল করে ডাকে, যেই মাত্র ইসমাইল করে ডাকছে করে দরজা খুলে ইব্রাহিমের কদমের উপরে পড়ে যায়। শ্বশুরের ভাই বলে, শ্বশুর গো আপনি আসছেন গো, আব্বা যান, আমার ভাগ্য কত ভালো, আপনার খেদমত করার সুযোগ আমি পাইছি। বাবা গো ইসমাইল ডাকেন কেন? ইসমাইল লাগতো না, ইসমাইল ঘরের বাইরে শিকার করার জন্য গেছে। ইসমাইল চলে আসবে, আপনি ঘরে আসেন। আমি ইসমাইলের বউ, আমার ঘরে আসেন গো আব্বা যান, আপনার কত প্রশংসা স্বামীর মুখে শুনছি। আমার স্বামী সারা রাত ব্যাপী শুধু আপনার গল্প করত, সারা রাত এক বালিশে শুইয়া আপনার গল্প করত। আপনি নাকি আল্লাহর খলিল, আপনি নাকি বাইতুল্লাহ বানাইছেন, আপনি ছিলেন বাইতুল্লাহর মিস্ত্রি, আর আমার স্বামী ইসমাইল ছিল জুবাইল। আল্লাহু আকবার। ওগো আব্বা যান আপনি এখানে বসেন। ইসমাইলের বিবি হযরত ইব্রাহিমকে জলচকির মাঝে বসাইছে, ফিলির মাঝে বসায়া
আব্বা জান এখানে বসেন গো, আমি জমজম কুয়া থেকে পানি নিয়ে আসি। আল্লাহু আকবার। বালতি নিয়ে গেছে জমজম কুয়ায়, কুয়া থেকে পানি উঠাইয়া নিজের শ্বশুরকে ওযু বানায় দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম বইসা রয়েছে, ইব্রাহিম শুধুমাত্র বইসা রয়েছে, কোনো কাজ নাই। ও দোস্ত, ইব্রাহিম শুধু বসা, কোনো কাম কাজ নাই। আল্লাহু আকবার। ইসমাইলের বউ এক হাতে পানি ডালে গো, আর এক হাতে শ্বশুরের হাতটি ধুয়ে দেয়, পাউটি ধুয়ে দেয়, মাথা মাসা করে দেয়। আল্লাহু আকবার। সুন্দর করে ওযু বানায় দিছে। এবার ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা মা গামছা লও গো, তোয়ালি লও, আমার মুখটা ধুয়ে দাও, মুছে দাও, হাতটা মুছে দাও। ইসমাইলের বিবি ডাক দেখো, রহিম তো রহমান তো গফফার, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ দিনী প্রতিষ্ঠান কবুল করলাম, আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরূদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। মুসিবতের দিনে আপনার হাবিবের হাতে কাউসারের শরবত আমাদেরকে দিয়ে, এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে তার কাছে, বলো তোমার বান্দা যাবে তার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে, কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়ে তো আল্লাহ নিজ গুণে। ইয়া আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আম্মাকে মাফ করে দেন, দুশ্মনদের দুশ্মনী থেকে বাঁচান, হিংসুকদের হিংসা থেকে বাঁচান, জালেমদেরকে ধ্বংস করে দেন, অত্যাচারীদের থেকে আল্লাহ আপনি বাঁচান। ইয়া আল্লাহ দেশকে শান্ত করে দেন, আল্লাহ যারে দিয়ে খুশি তারে দিয়ে দেশকে পরিচালনা করেন। ইয়া আল্লাহ আপনি যার প্রতি খুশি তাকে দায়িত্ব দেন, যে দেশের জন্য কাজ করবে, মস্তানি চাঁদা নয়, দেশের জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ এমন ইসলামী শাসক আপনি দিয়ে দেন, কোরআনের শাসন ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন, জালেমের জুলুম থেকে আল্লাহ আপনি হেফাজত ফরমাও। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম, হামিদ ও মাহমুদ ও আহমদ আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो।
বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ চাচা মেয়ের জন্য দোয়া চাইছে, অসুস্থ, কমিটি দোয়া চাইছে। আল্লাহ কমিটির ভাইদেরকে, এত বড় প্রোগ্রাম করছে বাজার ব্যবসায়ীরা, কমিটির ভাইরা, বাসান্তেক এলাকাবাসী যারা মাথার গাম পায়ে ফেলে প্রোগ্রাম করছে, ও আল্লাহ সবাইরে মাফ করে দেন, ব্যবসায় বরকত দিয়া দেন, মুরব্বীদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।